একটা বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে, আমি এটা নিতে পারতেছি না। কি সেটা? বলে আম্মা যে চলে গেলে, এখন আমি কোথাও বিপদে পড়লে, মুসিবতগ্রস্ত হইলে, একটু আটকায় গেলেই তো দৌড়ায় আসতাম, মা একটু দোয়া করেন। আমার মা আমার জন্য আল্লাহর কাছ থেকে চাইয়া সরাসরি নিয়ে আসতেন। এখন আমি কার কাছে দোয়া চালাবো? আমার জন্য আমার রবের কাছ থেকে সরাসরি কে আইনা দিবে? আমার দোয়ার মানুষ তো চলে গেছে। যাদের মা বাবা আছে, নিজের দুনিয়াও বানাও, আখিরাতও বানাও, থাকতে থাকতে কাজে লাগাও এই সম্পদ। এটা এক সম্পদ, এটা এক সম্পদ। আমাদের অনেক দিনদার ভাই আছে, পীর বুজুর্গের কাছে যায়, যাও, মানা করছি না। আমাদের কাছে মাঝে মধ্যে বাচ্চারা এসে টুপি খুলে দেয়, হুজুর একটু দোয়া করে দেন, মাথাটা মুছে দেন। মাঝে মাঝে সুযোগ পাইলে বলি, এই শোনো, আমার মতো কোটি হাসান জামিল মিল্লাও তোমার মাথায় হাতাইলে যেই লাভ হবে, তোমার মায়ের, তোমার বাবার আদরের স্নেহের ওই হালকা পরশ তার চেয়ে অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে। মা বাবা এই জায়গা বড় স্পর্শকাতর জায়গা। এই যে আমাকে দেখতেছ, খুব যোগ্য মানুষ না, আল্লাহ চাঁদায় দিয়েছেন। কেন জানো? আমি এটা উপলব্ধি করি, আমার ওস্তাদদের দোয়া আর আমার মা বাবার দোয়ার ভেলায় বেশে বেশে আল্লাহ আমাকে চালাইতেছেন, ভাসাইয়া ভাসাইয়া। বুজুর্গদের কাছে যাই, কিন্তু বুজুর্গদের কাছে যাই আর যেই স্টাইলে দোয়া চাই, আমি আমার মায়ের কাছে যাই ওই স্টাইলে দোয়া চাইতাম। আম্মা একটু মাথাটা হাতায় দেন, একটু মাথাটা হাতায় দেন। কিছু দোয়া করছে। একটা গল্প প্রায় শোনাই আমি বিভিন্ন বয়ানে, বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে ঢং করে দোয়া নিতে হয়, ঢং করতে হয় দোয়ার জন্য। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন তো বড় হয়ে গেছে, 10-11 বছর হয়ে গেছে। যখন ছোট্ট 2-2.5 বছর, তো অন্য বাচ্চারা সকালে মাদ্রাসায় চলে যায়, ও একা হয়ে যায়, একা হয়ে যায়। তো মা সকালে নাস্তা বানায়, আমি ঘুমাই, সকালে একটু ঘুমের অভ্যাস, সারা রাত কাজ থাকতে। তো একবার মার কাছে যায়, একবার আমার কাছে আছে, গুড়গুড় গুড়গুড় করে একা। এখন শেষ ভরসা আমি, মার কাছে গেলে তো দৌড়ে নিতে যা, ভাগ ঘুমা যায়, শুয়ে থাক। তা আমি শেষ ভরসা। তো মাঝে মধ্যে কি করতো, আইসা গামছা একটা লইয়া টয়লা নাকের মধ্যে দিয়ে দিত, ঘুম উঠায় আর কি আমার। তো মিজাজ বিগড়ে যাইতো, মাঝে মাঝে উঠে দিতাম। ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবার এইভাবে জাগায় মাইর খাওয়া লাগবে। তো একদিন দেখি কি, আইসা আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতেছে, মানে বুঝাইতেছে, আব্বু আমি তোমারে জাগাইতেছি না, আদর করতেছি। তো ডিজিটাল হইলে কি হয়েছে, আমি তো ডিজিটালের বাপ, আমি ওর বাপ না। আমি চোখ খুলি না, আমার বড় মজা লাগতেছে। আমি চিন্তা করি আমি চোখ খুললেই যাবে গা, সারাদিন ডাকলো আসা, এই কাম করবো না। আমি উল্টা আরো নাক ডাক দিই, আরো জোরে জোরে দেয়। হঠাৎ মনে পড়লো, হারে মা তো পাশের ঘরে, না জানি তারও এরকম মনটা চায় আমি তার ছেলে যাই এরকম আদর করি। আমার যেমন ভালো লাগতেছে তারও তো ভালো লাগার কথা। বাচ্চারা মা বাবার কাছে তো বড় হয় না, বাচ্চাই থাকে। মনে পড়তেই লাভ দিয়ে উঠছি, এই পাগলামিগুলো করতাম। এই জন্য বলি দোয়া কেমনি নিছি দেখো। লাভ দিয়ে উঠাই মায়ের রুমে গেছে, মা চোখ বন্ধ করা ছিল। মায়ের সজাগ ছিলেন না জাগ্রত ছিলেন জানি না, চোখ বন্ধ ছিল। যাইয়া ওই আমার পিচ্চির মতো মায়ের নাকটার সাথে যায় এরকম নাকটা দিয়ে যখন ঘষা দিছি না, মা চোখ খুলে যখন দেখছেন বুড়া বেটা হাসান, আহা ওই দৃশ্যের কথা মনে করতে পারি না। মা লাভ দিয়ে উঠে জড়াইয়া ধইরা হাউমাউ করে কান্না শুরু করছেন। তার কলিজা ঠান্ডা হয়ে গেছে, হাত উঠাইয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও আল্লাহ
আমার আদর করে মনি ডাকতেন, মনি। আল্লাহ আমার মনিরে দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। সেই দোয়ার ভেলায় চলে চলতেছি। কোন অন্যায় করলে মাফ চাইয়া নিজের রাস্তা পরিষ্কার করো, নিজের জান্নাত বানাও, নিজের দুনিয়া বানাও। ছোট্ট একটা আমল করে ফেলি নগদে। এখানে এমন বাচ্চা কে কে আছো যার বাবা এখানে আছেন?